সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ তোমাদের বাংলাতে দুটো করে পেপার রয়েছে, ডিএসসি A1 এবং ডিএসসি A2। আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, তোমরা অনেকেই হয়তো কলেজ থেকে বাধ্য হয়ে ডিএসসি A2 নিয়েছো। অসুবিধা নেই, তোমাদের ডিএসসি A2 আমি আলাদা সাজেশান করে দেবো এবং উত্তরও আপলোড করব। আজকে ভিডিওতে তোমাদেরকে আমি দিচ্ছি ডিএসসি A1 যারা রেখেছো। তোমাদের পেপারটার নাম হলো বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। তোমরা প্রথম থেকে দেখতে থাকো। সেমিস্টার 5-এ তোমরা বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো A1, তোমাদের পেপারের নাম হলো সমাজ ও সংস্কৃতির ইতিহাস। তোমাদের এই পেপারে মোট 3টে মডিউল রয়েছে। প্রতিটা মডিউল থেকে দুটো করে 10 নম্বরের প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে। 3 10 30, প্রত্যেকটা মডিউল থেকে 10 নম্বরের একটা করে উত্তর লিখতে হবে। তোমাদের 10 3 30। এরপরে তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে 5 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা করে উত্তর লিখতে হবে। এখানে তোমাদের 3 5 15, এই হলো তোমাদের 45 নম্বর। তারপরে 3টে মডিউল থেকে 3টে 5 নম্বরের টিকা থাকবে, একটা উত্তর লিখতে হবে। এই হলো তোমাদের 50। এবং তারপরে থাকছে শর্ট প্রশ্ন 15টা, 1 নম্বর করে। এই মোট তোমাদের 65 নম্বরের সিলেবাস। আজকে তোমাদেরকে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, তোমরা ভালো করে দেখো। প্রথম থেকে মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বরের চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবন বা বাঙালির জীবনধারা এবং বাংলার অর্থনৈতিক ভিত্তি হিসাবে কৃষি ও শিল্পের পরিচয় দাও। হুসেন শাহী আমলে বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব লেখো বা রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও, একই ব্যাপার। এরপরে থাকছে প্রাচীন বাংলার সমাজ কাঠামো। এরপরে প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। এই 5টা বড় প্রশ্ন তোমাদের এবছর পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। আমি আর একটা প্রশ্ন তাও তোমাদেরকে দিয়েছি সাজেশানে, তোমরা একটু দেখবে। বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষা যেহেতু আসেনি একবারও, তাই খুবই ইম্পর্টেন্ট। আগের বছর আমি সাজেশান দিয়েছিলাম যে প্রশ্নগুলো, তার মধ্যে থেকে তোমাদের দুটো কোশ্চেন কমন তোমরা পেয়ে গেছো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তোমরা দেখতে পারো। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় আগের বছর এসেছে, সেটাও নতুন প্রশ্ন ছিল, একবারও বিগত সালগুলোর পরীক্ষায় আসেনি, কিন্তু 2023-এ এসেছিল। একই রকমভাবে বাংলার ভৌগোলিক অবস্থানটাও একবারও পরীক্ষায় আসেনি, তাই এটা যে আসবে না এই কথা বলা যায় না, ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবং প্রথম 5টা প্রশ্নের মধ্যে প্রথম যে 3টে প্রশ্ন রয়েছে, সেই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা স্টাডি করবে। এরপরে থাকছে 5 নম্বরের প্রশ্ন, বাঙালির মিশ্র সংস্কৃতি বা বাঙালির সংস্কৃতির বৈশিষ্ট্য পরিচয় দাও। চৈতন্য সংস্কৃতি, সড়ক গোস্বামী, বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব, মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান এবং বারো ভূঁইয়াটা বিগত সালে মডিউল 1 থেকে তোমাদের 2022-এ মডিউল 1 থেকে দুটো 5 নম্বরের টিকা চলে এসেছিলো, তার মধ্যে বারো ভূঁইয়া ছিল, তাই বারো ভূঁইয়া মডিউল 1-এ তোমাদের রয়েছে। এরপরে পাল যুগের বৌদ্ধ ধর্মের বিকাশটা একটু দেখে রাখতে পারো। তবে 6টা টিকা তোমরা খুব ভালো করে পড়বে এবং পরীক্ষার আগে তোমাদের আবার একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে। এরপরে তোমাদের মডিউল 1টা আজকে তোমাদেরকে দিলাম, এরপরে মডিউল 2 3 পরপর আপলোড করা হবে একে একে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত বিষয়ে সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পাবে। আরেকটা কথা বলে রাখি, ইতিমধ্যে তোমাদের চ্যানেলে অনেক উত্তর বিগত সেমিস্টার থেকে আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করার পরে সেমিস্টার 5 ক্লিক করবে, সেখানে তোমরা দেখবে, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হলো এর অনেক উত্তরই সেখানে ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে, তাই তোমরা সেখানে অনেক উত্তরই পেয়ে যাবে, তোমরা ফলো করতে পারো। এবং যে প্রশ্নগুলো নতুন উত্তর আপলোড করা হয়নি, তার উত্তর পরপর আপলোড করা হবে, তোমরা অবশ্যই ফলো রাখবে। এবং আরেকটা কথা, বিগত সালের পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, সেমিস্টার 5-এর পরীক্ষা হয়েছিল, এবং এরপরে যে পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো, সেই পরীক্ষাটা হয়তো 2025-এর প্রথমে পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষাটা মূলত 2024 সালের পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষার উপরে যেটা লেখা থাকবে সেটা হলো 2024 সাল, তাই আমি কোশ্চেনে 2024 ও 25 সাল লিখে দিয়েছি। তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা মূলত 2024 সালের সাজেশান। সবাইকে নমস্কার।